প্রেম ও বিরহ যেন একে অপরের সাথে থাকতে চাই। একটা প্রেমের কাহিনীতে বিরহ নেই এমন হয়তো খুব কমই আছে। প্রেমের গল্প শুনতে কেই না ভালোবাসে, তাও আবার এত সুন্দর বৃষ্টি মুখর দিনে। অবশ্যই এই বৃষ্টির দিনে জানালায় চোখ রেখে বৃষ্টি দেখতে দেখতে একটা সুন্দর প্রেমের গল্প হলে মন্দ হয় না। তাই আমি প্রীতি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুন্দর প্রেমের গল্প। তাই আর দেরি না করে বৃষ্টি দেখতে দেখতেই কানে হেডফোনটা নিয়ে শুনতে থাকুন অডিও বুক নিবেদিত শর্ট স্টোরি সিরিজ অল্পেই গল্প এর আজকের নিবেদন বিচ্ছেদ। বৈশাখের বিকেল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আজ আদি আর সার্থকার সম্পর্কের 10 বছর পূর্ণ হয়েছে। তাই আজ তারা দেখা করবে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেই নদীর তীরে, যেখানে মাঠের দুই প্রান্ত দুই দিক দিয়ে মিলে মিশে এক সীমান্তে উপনীত হয়েছে, যেখানে আকাশ হয়তো নেমে এসেছে এই পৃথিবীর বুকে, যেখানে গেলে হয়তো জীবনের আসল শান্তি অনুভূত হয়। সেখানে আজ তারা দেখা করবে। আজ তারা এটা ভেবে আনন্দ করবে যে তাদের সম্পর্কের 10 বছর পূর্ণ হয়েছে, নাকি তারা এটা ভেবে দুঃখ পাবে যে আজকের পর আর তাদের দেখা হবে না। আজকের পর তারা দুজনেই পাড়ি দেবে ভিন দেশে। সেখানে থাকবে না তাদের চেনা কেউ, প্রত্যেকেই অচেনা। বিকেল প্রায় 5টায় সার্থকা এসে অপেক্ষা করছে নদীর তীরে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ। আজও তুমি প্রথম? সার্থকার কথাটা বুঝতে অসুবিধা হলো না, কারণ তার গলার স্বরটা খুব চেনা। গত 10 বছর ধরে প্রতিনিয়ত এই কণ্ঠস্বর তার সাথে ছিল, তার পাশে ছিল। তবে এটা ভেবেও সার্থক একটু ভীত হলো যে আজকের পর থেকে এই কণ্ঠস্বর শোনা যাবে না কখনো। কেন শোনা যাবে না? কারণ সার্থকা আগামীকালই শহর ছেড়ে দেশের বাড়ি চলে যাচ্ছে। হঠাৎই তার বাবার শরীর অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার জানিয়ে দিয়েছেন যে আর বেশি দিন নেই। তাই তার বাবাকে যথাসম্ভব খুশিতে আনন্দে রাখতে বলেছেন। বাড়ির বড়রা সবাই ঠিক করেছে দেশের বাড়ি চলে যাবে, আর কিছু অঘটন ঘটার আগেই সার্থকার বিয়েটাও দিয়ে দেবে। ছেলে পছন্দ করেছেন তার বাবাই, তার বাবার বন্ধুর ছেলে। গ্রামে তাদের খুব নামডাক। একসময় তারা ছিল জমিদার। বাবা বেশ খুশি, ছেলে সরকারি চাকুরিজীবী, খুশি রাখবে তার মেয়েকে। এখন বাড়িতে বিয়ের হাওয়া, তার মাঝে একটু সময় করে সার্থকা আজ আদির সাথে দেখা করতে এসেছে। আজও দেরি হলো আসতে তোমার? একটু দেরি হয়ে গেল এই আর কি। আচ্ছা, সরি। আজকের দিনে দাঁড়িয়েও তুমি ঝগড়া করবে আমার সাথে? আজ আমাদের সম্পর্কের 10 বছর পূর্তি। এই নাও, চকলেটটা ধরো, তোমার প্রিয় জিনিস এনেছি, ধরো। আর রাগ করে থেকো না প্লিজ। প্রতিটা বছর আজকের দিনে আদি কখনো চকলেট আনতে বলেনি। বাদ দাও এসব, আমার কাছে বেশি সময় নেই। বাড়িতে বলে এসেছি 1 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাব। শুধুমাত্র শেষবারের মতো তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, দেখা হয়ে গেছে, এবার আমি আসি তাহলে। একটু অপেক্ষা করে যাও না প্লিজ। আজকের পর তো আর কোনো দিনও দেখা হবে না। আজকের পর তো আর কোনো দিনও বলতে পারবো না তুমি আমার। আর কোনো দিনও তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে না। আর কোনো দিনও হয়তো তোমার কণ্ঠস্বরটুকুও শুনতে পারবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলবে? আচ্ছা, এই সব কিছু আটকানো কি সম্ভব হতো না? যদি সম্ভব হতো তাহলে সবচাইতে খুশি আমিই হতাম আদি। হয়তো সম্ভব হতো যদি একটা ভালো চাকরি জোগাড় করতে পারতাম। জানো তো, অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না। একটা ভালো চাকরি জোগাড় হলো না। পারলাম না তোমায় আটকে রাখতে সার্থকা। তাই আজ এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্তি দিলাম তোমাকে। নিজের ডানা মেলে উড়ে যাও,
আর আর বাধা দেব না তোমায়। আদি একটা ছোটোখাটো চাকরি করে, মাস গেলে হাতে আসে 7 থেকে 8 হাজার টাকা। সেখানে সার্থকার জন্যে যাকে তার বাবা পছন্দ করেছে সে মাস গেলে 40,000 টাকা রোজগার করবে। তবে এই নয় যে সার্থকা তার বাবাকে তার পছন্দের কথা বলেনি, তবে সার্থকার বাবা তার মেয়ের পছন্দের গুরুত্ব দেননি, পায়ের নিচে পিষে মেরে দিয়েছেন। এটাই মধ্যবিত্ত পরিবারের সমস্যা। আর সার্থকাও তার বাবাকে কিছু বলতে পারেনি। বাবার শারীরিক অবস্থা দেখে সে চুপ হয়ে গিয়ে বাবার সব কথা মেনে নিয়েছে মুখ বুজে। হঠাৎই বলতে বলতে বৈশাখের মেঘ গর্জে উঠল, আর তার সাথে সাথে কেঁপে উঠল দুজনের মন। আদি যেন কেমন নির্বাক হয়ে গেল। বৈশাখের বিকেলে ঝড় ওঠার সাথে সাথে আদির মনেও কালো মেঘ জমে ঝড় উঠল। আকাশ থেকে বৃষ্টির ফোঁটার সাথে সাথে সার্থকার চোখ থেকেও নেমে এলো বৃষ্টি। কেউ কিছু বলতে পারল না। এই নীল দিগন্তের মাঝে যেখানে শুরু হয়েছিল এক সম্পর্ক, সেই সম্পর্কের বাঁধ ভাঙল আজ। ভাঙল মনের বেরি, ভাঙল সমস্ত বাঁধন। তাই আজ রৌদ্রোজ্জ্বল আকাশের চোখেও জল। আকাশও ভেঙে পড়ল বৃষ্টি হয়ে। আজ সেও যেন মেনে নিতে পারছে না এই ভাঙন। তাই হয়তো আজ তাদের সাথে সাথেও আকাশের চোখে জল। আকাশও গর্জে বলতে চাইছে এই সম্পর্কের শেষটা এমন হওয়া উচিত হয়নি। সার্থকার যাওয়ার সময় হয়ে এলো। তার চলে যাওয়ার মুহূর্তে আদি তাকে শুধু একটাই প্রশ্ন করল, সার্থকা, তুমি কি কোনোদিনও ভুলতে পারবে আমাকে? সার্থকার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে সারা জীবন নিজের মনকে একটাই প্রশ্ন হয়তো বারবার করবে। বারবার সে হয়তো আদির প্রশ্নের জবাব খুঁজতে চাইবে, আর এই প্রশ্নের উত্তরে সে শুধুই শূন্যতা অনুভব করবে। আর আজ যেমনই সে প্রশ্নের উত্তর দিতে নির্বাক ছিল, সেদিন হয়তো সে নির্বাকই থাকবে।